আতিকুর ভাইয়া, আপনি তো ক্লাসের সেই প্রথম থেকে এখন অবধি আমাদের সঙ্গে যুক্ত আছেন। আর আমাদের শ্রদ্ধেয় ম্যামের ক্লাস আজকে আপনি উপভোগ করলেন। সব মিলিয়ে যেই যেই বিষয়গুলো আজকে আপনি শিখতে পারলেন, আদৌ কি এই বিষয়গুলো আপনার জীবনে কোনো প্রভাব ফেলতে পারে? শুধুমাত্র চাকরি বা চাকরির বাইরে কি এই আলোচনার বিষয়গুলো বা যা যা আজকে শিখলেন সেটা আদৌ কোনো কাজে দিবে কিনা আপনার জীবনে, সেটা যদি একটু আমাদেরকে বলতেন। পাশাপাশি ম্যাডাম কতটুকু আপনাকে বোঝাতে পারলো, তিনি কি আদৌ সফল হতে পেরেছেন আপনাকে বোঝানোর মাধ্যমে, বা তিনি কতটুকু সুন্দর ক্লাস নিলেন, এই বিষয়টা যদি একটু আমাদের সামনে বিশ্লেষণ করতেন। ধন্যবাদ। আমি আসলে আমার নিজের কথা একটু বলি। আমি যখন থেকে কথা বলা শুরু করেছি, অর্থাৎ অনেক মানুষের মধ্যে একটা সময় কিন্তু কথা বলতাম, তো আমি যখন কথা বলতাম তখন কিন্তু সত্যি কথা বলতে কি চারিদিকে ধ্বনি ধ্বনি পড়ে যেত। মানে অনেকে বলতো যে এত সুন্দর করে কথা বলে, এত সুন্দর প্রেজেন্টেশন, মানে সবাই খুব প্রশংসা করতো। কেউ কখনো বলেনি যে আপনার এখানে কোথাও ভুল আছে, আপনার এই কথার মধ্যে ভুল আছে, আপনার এই উচ্চারণের মধ্যে ভুল আছে, কখনোই আমি শুনি নাই। কিন্তু আজকে যখন আমি ম্যাডামের ক্লাস করতে আসলাম, তখন ম্যাডাম আমাকে একটা একটা করে ধরে ধরে দেখিয়ে দিলেন, আপনার এখানে ভুল আছে, আপনার এখানে ভুল আছে, আপনি চ এবং ছ দুইটাকে এক করে ফেলেন, আপনার এই জায়গায় প্রবলেম আছে। এই বিষয়টা আমার কাছে ভীষণ রকম ভালো লেগেছে। শুধু তাই নয়, আমরা এখানে যারা ক্লাসে আছি প্রত্যেককে আলাদা আলাদা করে ধরে যখন ম্যাডাম শিখিয়েছেন, প্রত্যেকেরই আলাদা আলাদা কিছু ভুল থাকে। সবারই ভুল কিন্তু একটা কমন জায়গায় না। এক একজনের এক্সপ্রেশনের সমস্যা, এক একজনের উচ্চারণের সমস্যা, এক একজনের এক একটা শব্দ উচ্চারণের সমস্যা। এই প্রত্যেকটা শব্দ কিন্তু ম্যাডাম ধরে ধরে দেখিয়ে দিয়েছেন। এবং এইটা আজকে শুধু নিউজ প্রেজেন্টেশন কোর্সের জন্যই নয়, নিউজ প্রেজেন্টার হওয়ার জন্যই নয়, যে কোনো পেশার ক্ষেত্রে মানুষের মনের ভাব প্রকাশ করার জন্য কিন্তু যে কোনো জায়গাতেই যদি সুন্দর করে প্রেজেন্ট না করতে পারে, তাহলে সে যেমন তার সেই লক্ষ্যে পৌঁছতে পারবে না, এবং কাউকে কোনো কিছু বোঝাতে গেলে সে দেখা যাচ্ছে না বুঝে উল্টো আরেকটা জিনিস বুঝে ফেলবে। যার কারণে এই যে বিষয়গুলো, নিজেকে প্রেজেন্ট করা, নিজেকে মানুষের মধ্যে উপস্থাপন করতে পারার যে যোগ্যতা, এটা অনেক বড় একটা যোগ্যতা। আমরা এখানে এসে এই যোগ্যতাটা খুব ভালোভাবে শিখতে পেরেছি। যদিও খুব স্বল্প সময়ের মধ্যে আমরা এটা শিখেছি, তবে আমি বলবো এটা হচ্ছে বিন্দুর মধ্যে সিন্ধুর গভীরতার মতো একটা ব্যাপার। তো আমরা এখান থেকে যেমন ম্যাডামের কাছ থেকে আজকে শিখলাম, আশা করি ভবিষ্যতে আরো ম্যাডামকে কাছে পাবো। এবং যে স্বপ্ন নিয়ে এসেছি, ভাই বলে গেলেন যে ম্যাডামের কলিগ হওয়ার সেই সৌভাগ্য যদি অর্জন করতে পারি, নিজেকে অনেক বেশি সৌভাগ্যবান মনে করব। ধন্যবাদ স্যারকে, ধন্যবাদ।